হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দ্বিতীয় গ্রুপের ভার্ব সম্পর্কে আলোচনা করব। প্রথম গ্রুপের ভার্ব চিনে নেবার উপায় আমি আপনাদের সঙ্গে বলেছিলাম, যে ভার্বগুলি শেষে অহ থাকবে সেই ভার্বগুলি হলো প্রথম গ্রুপের ভার্ব। দ্বিতীয় গ্রুপের ভার্ব হলো সেই ভার্বগুলি যে ভার্বগুলির শেষে ইহ থাকবে। প্রথম গ্রুপের ভার্বগুলিকে আমরা বর্তমানকালে বচন এবং পুরুষ অনুসারে পরিবর্তনের সময় আমি আপনাদের বলেছিলাম অহ সম্পূর্ণ উঠে দিয়ে বাকি যে অংশটি ভার্বের পড়ে থাকছে তার সঙ্গে পুরুষ এবং বচন অনুসারে যথাক্রমে অহ, অহ এস, অহ, ও এন এস, অহ জেদ, অহ এন তে এই বর্ণগুলি যথাক্রমে বসিয়ে সেই ভার্বগুলির পরিবর্তন ঘটবে। দ্বিতীয় গ্রুপের ভার্বগুলির ক্ষেত্রেও আমরা দেখব ইহ সম্পূর্ণ উঠে গিয়ে যে অংশটি পড়ে থাকবে তার সাথে যথাক্রমে পুরুষ এবং বচন অনুসারে ইহ এস, ই তে, ই এস ও এন এস, ই এস ও জেড, ও এন তে এই বর্ণগুলি যুক্ত হয়ে সেই ভার্বটির পরিবর্তন রূপ ঘটাবে। দ্বিতীয় গ্রুপের ভার্ব অর্থাৎ ফিনি, এই ভার্বটি সম্পর্কে আজকে আমরা দেখব কিভাবে সেটি বর্তমানকালে পুরুষ এবং বচন অনুসারে পরিবর্তন লাভ করে। ফিনি এই ভার্বটির শেষে ইহ আছে, অর্থাৎ এটি দ্বিতীয় গ্রুপের ভার্ব। তবে ইহ দিয়ে শেষ হওয়া এমন কিছু ব্যতিক্রমী ভার্ব আছে যেগুলি দ্বিতীয় গ্রুপের ভার্ব নয়, যেগুলি আমরা তৃতীয় গ্রুপের ভার্ব হিসেবে জানব এবং সেগুলি পরবর্তীকালে নিশ্চয়ই জানব। এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আগেই আলোচনা করেছি। তো আজকে আমরা দেখে নেব ফিনি ভার্বটি। ফিনি অর্থাৎ শেষ করা। এই ক্ষেত্রে দেখছি আমরা শেষে ইহ থাকছে, অর্থাৎ এই ফিনি ভার্বটিকে যখন আমরা বচন এবং পুরুষ অনুসারে পরিবর্তন করব ইহ উঠিয়ে দেব, তাহলে বাকি থাকছে ফিন। এই জিনিসটির সাথে আমরা ইহ যুক্ত করব, অর্থাৎ প্রথম পুরুষের এক বচনের ক্ষেত্রে ই এস, দ্বিতীয় পুরুষের ক্ষেত্রে ই এস, তারপর ই তে, তারপর ই এস ও এন এস, ই এস ও জেড, ই এস ও এন তে এইভাবে যুক্ত করব। তাহলে ভার্বটি উচ্চারণ দাঁড়ালো জো ফিনি, উচ্চারণ কিন্তু একই থাকলো, অর্থাৎ আমি শেষ করি। ফিনি শব্দটির অর্থ হচ্ছে শেষ করা। টু ফিনি, এক্ষেত্রেও ই এস যুক্ত হলো, টু ফিনি অর্থাৎ তুমি শেষ করো। ই লেল ও ফিনি, এক্ষেত্রে দেখুন ই তে যুক্ত হচ্ছে কিন্তু উচ্চারণ থাকছে একই, ইল এল ও ফিনি অর্থাৎ সে শেষ করে। নু ফিনিসন, খুব ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুরা, নুয়ের ক্ষেত্রে আমরা দেখছিলাম যখন প্রথম গ্রুপে সেটি বর্তমানকালে পরিবর্তন লাভ করছিল, সেক্ষেত্রে দেখছিলাম নুয়ের ক্ষেত্রে ও এন এস যুক্ত হচ্ছিল। এই ক্ষেত্রেও ও এন এস থাকছে কিন্তু তার আগে ই এস থাকছে, অর্থাৎ এটা একটু মনে রাখা সহজ যে প্রথম গ্রুপের ক্ষেত্রে ও এন এস ছিল নুয়ের ক্ষেত্রে, তো এখন শুধু তার আগে ই এস যুক্ত হবে। নু ফিনিসো অর্থাৎ আমরা শেষ করি। ভু ফিনিসে, ভুয়ের ক্ষেত্রেও আমরা দেখছিলাম প্রথম গ্রুপে ভার্বের সঙ্গে অজেদ যুক্ত হচ্ছিল, এক্ষেত্রেও তাই হবে কিন্তু তার আগে ই এস থাকবে। ভু ফিনিসে অর্থাৎ আপনি বা আপনারা শেষ করেন। ইল এল ফিনিস, ইল এল ফিনিস অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখছি অহ এন তে থাকছে কিন্তু তার আগে ই এস থাকছে এবং উচ্চারণ দাঁড়াচ্ছে ইল এল ফিনিস, ইল এল প্লুহিয়ালের ক্ষেত্রে ইল এল ফিনিস। তাহলে বন্ধুরা, প্রথম গ্রুপের মতোই নু ভু ইল এলে কিন্তু আমরা দেখছি ও এন এস ও জেদ ও এন তে এগুলো কিন্তু থাকছে, কিন্তু তার আগে একটি কমন অক্ষর থাকছে, সেটি হচ্ছে ই এস। তো দ্বিতীয় গ্রুপের ভার্বগুলিকে আমরা বর্তমানকালে পরিবর্তনের সময়
এই একই রকম নিয়মে করতে পারবো, শুধু ইএসএস এটা যুক্ত করতে হবে। তাহলে এই তিনটে নিচের তিনটে আমাদের মনে রাখা একটু তুলনামূলক সহজ। je finis আমি শেষ করি, tu finis তুমি শেষ করো, il et l'on finit অর্থাৎ সে শেষ করে, nous finissons অর্থাৎ আমরা শেষ করি, vous finissez অর্থাৎ আপনি বা আপনারা শেষ করেন, il elle প্লুরালের ক্ষেত্রে il elle finissent অর্থাৎ তারা শেষ করে। এরপরে আমরা দেখে নেব এই রকমই আরেকটি দ্বিতীয় গ্রুপের ভার্ব এবং দেখে নেব সেটি কিভাবে বর্তমানকালে বচন এবং পুরুষ অনুসারে পরিবর্তন লাভ করছে। চলুন দেখে নিই সেই ভার্বটি। এরপর যে ভার্বটি আমরা দেখব সেটি হচ্ছে সোয়াজি অর্থাৎ পছন্দ করা। je choisis, tu choisis, il et l'on choisit, nous choisissons, vous choisissez, il elle choisit। তাহলে বন্ধুরা এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম যে এই ভার্বটির শেষে ইহ আছে অর্থাৎ এটি দ্বিতীয় গ্রুপের ভার্ব, তার এরও পরিবর্তন হয়েছে, ইহ এস, ই এস, ই তে, ই এস এস ও এন এস, ই এস এস ও জেড, ই এস এস ও এন তে। তাহলে দ্বিতীয় গ্রুপের ভার্বগুলির ক্ষেত্রে আমরা যখন সেটি বর্তমানকালে পুরুষ এবং বচন অনুসারে পরিবর্তন করাবো, সেই ক্ষেত্রে এই বর্ণগুলি যুক্ত হয়ে কিন্তু সেই ভার্বটির বর্তমান রূপ আমরা দান করব। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় গ্রুপের ঠিক এমনই কিছু ভার্ব যে ভার্বগুলি এই একই রকম নিয়ম ফলো করবে। je choisis আমি পছন্দ করি, tu choisis তুমি পছন্দ করো, il et on choisit সে পছন্দ করে, nous choisissons আমরা পছন্দ করি, vous choisissez আপনি বা আপনারা পছন্দ করেন, il elle choisissent অর্থাৎ তারা পছন্দ করে। এরপর আমরা দেখে নেব এই ধরনের ভার্বগুলি। চলুন দেখে নিই। accomplir অর্থাৎ সম্পন্ন করা, agrandir অর্থাৎ বড় করা, applaudir অর্থাৎ সাধুবাদ দেওয়া, bâtir অর্থাৎ গঠন করা, embellir অর্থাৎ সজ্জিত করা, envahir অর্থাৎ আক্রমণ করা, grandir অর্থাৎ বড় হওয়া। accomplir অর্থাৎ সম্পন্ন করা, agrandir অর্থাৎ বড় করা, applaudir অর্থাৎ সাধুবাদ দেওয়া, bâtir অর্থাৎ গঠন করা, embellir অর্থাৎ সজ্জিত করা, envahir অর্থাৎ আক্রমণ করা, grandir অর্থাৎ বড় হওয়া। এরপর আমরা দেখব এর পরের ভার্বগুলি। চলুন দেখে নিই। obéir অর্থাৎ মান্যতা দেওয়া, punir অর্থাৎ শাস্তি দেওয়া, réfléchir অর্থাৎ চিন্তা করা বা প্রতিফলিত হওয়া, remplir অর্থাৎ পূরণ করা, réunir অর্থাৎ পুনর্মিলিত হওয়া, réussir অর্থাৎ সফল হওয়া, saisir অর্থাৎ জব্দ করা বা লেখা, এই দুই ক্ষেত্রেই এই শব্দটির ব্যবহার করা হয়। obéir অর্থাৎ মান্যতা দেওয়া, punir অর্থাৎ শাস্তি দেওয়া, réfléchir অর্থাৎ চিন্তা করা বা প্রতিফলিত হওয়া, remplir অর্থাৎ পূরণ করা, réunir অর্থাৎ পুনর্মিলিত হওয়া, réussir অর্থাৎ সফল হওয়া, saisir অর্থাৎ জব্দ করা বা লেখা। তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনাদের মতো খুব সহজেই বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।